আসসালামু আলাইকুম, আমি রুনা জামান। আজকেও আমি সেই নষ্ট হওয়া ছানা থেকে আজকে একটা কালো জাম তৈরি করে দেখাবো। আমি এর আগেই বলেছিলাম যে আমি ছানাগুলো, যে অনেকগুলো দুধের ছানা হয়েছে সেগুলো আমি অর্ধেক রেখে দিয়েছিলাম, সেগুলো থেকে আজকে কালো জাম বানাবো। এর আগে আপনাদেরকে কাঁচা গোল্লা বানিয়ে দেখিয়েছি। এই যে আমি ছানাগুলোর সঙ্গে 2 চামচ ময়দা নিয়েছি, একটু চিনি নিয়েছি আর একটু বেকিং পাউডার নিয়েছি। নিয়ে এগুলো সুন্দরভাবে আমি একদম মথে নিব। আসলে নিজের হাতের জিনিস তৈরি করে খাওয়ার কিন্তু মজাই আলাদা। আমরা তো ইচ্ছে করলে বাজার থেকে কিনেই খেতে পারি, তাই না? কিন্তু এই যে ছানাগুলো হয়েছে, এটা থেকে আমি যে কালোজাম বানাবো এবং নিজ হাতে বানিয়ে খাবো, এটার কিন্তু অন্যরকম মজা। তারপর আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আবার মথে নিচ্ছি, কারণ ঘি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হবে। ঘি ঘি লাগবে। আর ঘিয়ের তৈরি যে কোনো জিনিসেই তো আমার অনেক পছন্দ। আর এই ঘিটাও কিন্তু ঘরে তৈরি করা। এর আগে আমি ঘি তৈরি করার রেসিপি আপনাদেরকে দেখিয়েছি, আপনারা ইচ্ছে করলে আমার পেজে ঘুরেই দেখতে পারবেন। তারপরে যে ডোটা একদম সুন্দর করে করে এটা 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর এদিকে 1 কাপ চিনি, আর 1 কাপ চিনির মধ্যে 2 কাপ পানি দিব। দিয়ে এটা ঘন শিরা না, কিন্তু পাতলা শিরা, মানে একটু বলক উঠলেই, 2-3 বার বলক উঠলেই এটা বন্ধ করে রেখে দিব। এর মধ্যে আমি ছোট এলাচ দিলাম আর ডালচিনি দিলাম, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর হবে, সেজন্য এটা দেওয়া আর কি। তারপর দিয়ে এই যে একটু নাড়াচাড়া করে বলক উঠলে ওটা বন্ধ করে রাখবো। আর এদিকে এই যে আমার ডোটা অনেক সুন্দরভাবে সফট হয়েছে, এখানে আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম। আপনারা কিন্তু ইচ্ছে করলে এটা নাও দিতে পারেন, এটা মানে পুরোটাই আপনাদের ইচ্ছে। যারা আসলে ফুড কালার খেতে চান না তারা দিবেন না, এমনিতেই বানাবেন। আমার আবার একটু দেখতে ভালো লাগবে, আর যেহেতু আমি ভিডিও বানাবো এই জন্য একটু দিলাম, মানে একটু কালারফুল লাগবে দেখতে, সেই জন্য দিলাম। দিয়ে যে আমার কালো জাম তৈরি হয়ে গেল। এখন আমি তেলটা হালকা গরম করে নেবেন, কিন্তু খুব বেশি গরম করলে কিন্তু আপনার কালো জামগুলো হবে না, দেখা যাবে যে উপর থেকে একদম পুড়ে যাবে, ভিতর থেকে হবে না। সেই জন্য একদম হালকা যখন হিট হবে, দেখেন সামান্য একটু বুদবুদি উঠতেছে, এরকম হালকা হিটেই দিয়ে দিবেন। দেওয়ার পর দেখবেন আস্তে আস্তে ওগুলো ফুলে একদম ভেসে উঠবে উপরে। তারপরে এইভাবে হালকা হাতে একটু করে নাড়াচাড়া করে দিবেন। নাড়াচাড়া করতে করতেই দেখবেন এক সময় আপনার একদম কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন কিরকম একদম সুন্দর হয়েছে, টুপটুপ করছে, তাই না? কি সুন্দর হয়েছে। এভাবে নাড়তে নাড়তে তারপরে যে সবগুলো আমি উঠাই নিব। উঠাই নিয়ে তারপরে যে শিরাতে দিয়ে দিব। শিরাতে দেওয়ার পর আমি হালকা হাতে একটু নেড়ে আমি ঢাকনিটা দিয়ে দিব। ঢাকনিটা দিয়ে কিন্তু ওই যে ফুটোটা একটু টিস্যু দিয়ে আমি বন্ধ করে দিলাম। দিয়ে এটা একটানা 15 মিনিট আমি জাল দিব। আর এই যে হালকা হাতে, মানে দু সাইডে ধরে একটু শুধু নাড়াচাড়ায় দেব। ঢাকনি কিন্তু খোলা যাবে না, ঢাকনি খুললেই সব বসে যাবে, তাই একদম ফুলাটা বন্ধ হয়ে যাবে। তাই একদম শেষ করে তারপরে যে আমি ঢাকনিটা খুলে দিলাম, সবগুলো দেখেন কি সুন্দর টইটুম্বুর হয়ে আছে, মানে এগুলো দেখতে এত সুন্দর লাগছিল। এটা আমি একদম ঠান্ডা করার জন্য রেখে দিব, ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিব, এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আর কি। ঠান্ডা হওয়ার পর দেখেন কত সুন্দর এগুলো একদম নরম হয়েছে। এগুলো আমি তুলে নিব সুন্দরভাবে, সবগুলো উঠায় নিয়ে তারপর আমি যে গুঁড়ো দুধ আর ঘি দিয়ে মাওয়া করে রেখেছিলাম, দেখেন এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? খুবই সুন্দর হয়েছিল। তারপরে এই যে গুঁড়ো দুধ আর ঘি একসঙ্গে মেখে মাওয়ার মতো করে রেখেছিলাম, সেখানে আমি একদম মেখে নিচ্ছি। নিয়ে তারপর আমরা এগুলো খাবো। তোমাদেরকে আমি শিখাই দিলাম, তোমরাও এভাবে বাসায় বানিয়ে খাবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আর আমার ভিডিওটা অবশ্যই তোমরা একটু শেয়ার করে দিও, প্লিজ তোমরা একটু শেয়ার করে দিও। তোমাদের কাছে তো এতটুকু আশা আমি করতেই পারি, তাই না? তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।